শীতকাল থাকতে থাকতেই একবার এইভাবে ধনিয়া পালং বানিয়ে খেয়ে দেখুন, কারণ শীতেই তো এই টাটকা ধনেপাতা আর টাটকা পালং শাক খেয়ে মজা। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি ধনিয়া পালং, আর সেটা বানাতে অতি অবশ্যই লাগবে শীতের টাটকা ধনেপাতা আর পালং শাক। বানানো অত্যন্ত সহজ, কিন্তু ভাত অথবা রুটি দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখে নিন পদ্ধতি। এখানে নিয়েছি আমরা শিম, 7-8টা শিম মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। হাফ গাজরকে ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে। নিয়েছি একটা মূলো, গাজর সাথে সামঞ্জস্য রেখে কাটা। নিয়েছি কিছুটা কড়াইশুঁটি, একটা বেগুনের 4 ভাগের 1 ভাগ, আর 2টো ছোটো সাইজের আলু, আর অতি অবশ্যই পালং শাক তো লাগছেই। এবার এখানে সর্ষের তেল গরম করেছি। রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি বড়ি। আমরা এখানে বড়ি ব্যবহার করেছি বিউলির ডালের। চাইলে আপনার এর পরিবর্তে মটর ডাল বা মুসুর ডালও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি নিরামিষ করছি তো মুসুর ডালটাকে দিইনি, মটর ডালও করা যেতে পারতো। বড়িগুলো লালচে করে ভেজে তেল থেকে তুলে নিলাম, যে তেলটা অবশিষ্ট ছিল। এবার এতে আমরা দিয়ে দেবো প্রথমে ফোড়ন। ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু। একে একে একটা একটা করে সবজি দেবো আর মিনিট খানেক ধরে নাড়াচাড়া করব, তারপরেই চলে যাব পরের সবজিতে। আলুটাকে মিনিট খানেক নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা গাজর। গাজরটাকে দিয়েও ঠিক একই পদ্ধতিতে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব আলুর সাথে। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি মূলো। মূলোর পর দিয়ে দেবো আমরা আরেকটু এটা নাড়াচাড়া করে নেবো মূলোটাকে দিয়ে। আর এই সবজিগুলো ছাড়াও কিন্তু আপনারা শীতকালীন যে কোনো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন, চাইলে কুমড়োও দিতে পারেন। আমি এখানে কুমড়োটাকে স্কিপ করেছি। মূলোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি শিম। শিমটাকে দিয়েও একইভাবে আমরা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এই শীতের বিভিন্ন রং বেরঙের খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি দিয়ে এই রেসিপিটা কিন্তু শীতের মাস্ট ট্রাই। দিয়ে দিলাম বেগুন। বেগুনগুলো একদম লাস্টে দেবেন। বেগুনগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিন। তারপর আমরা একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 2 এটাকে রেখে দেবো। মিনিট 2 থেকে 3 মিনিট পর আমরা খুললাম। খোলার পর এটা একটুখানি কিন্তু মজেতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমরা দিয়ে দিচ্ছি এখানে পালং শাক। মোট 400 গ্রাম মতো পালং শাক কেটে বেছে ধুয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে কুক করব। মিনিট 5 কিন্তু হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে নিলাম। পালং শাকটা কিন্তু অনেকটাই নেমে গেছে, আশা করি বোঝা যাচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর অতি অবশ্যই নুনও দিয়েছি। নুনটা স্কিপ করে গেছে, মানে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য নুনটা এই পর্যায়ে আমরা দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে দিন ওই কড়াইশুঁটিটাকে দিয়েও ভালো করে মিক্স করে নিন। এদিকে একটা পেস্ট আমরা বানিয়েছিলাম, তার জন্য একটা মিক্সির বাটিতে নিয়েছি 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে। প্রথমে সর্ষে দুটো আমরা গুঁড়ো করে নিচ্ছি শুকনো অবস্থায়। আর গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আমরা বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এখানে আমি ডাঁটি শুদ্ধই ধনেপাতা ব্যবহার করেছি। তার সাথে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, নিচ্ছি সামান্য একটু নুন সর্ষের তেতো ভাব কাটাবার জন্য, আর নিচ্ছি পরিমাণ মতো জল। এবার সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। আর এই পেস্টটাই আমরা রান্নার এই পর্যায়ে পুরোটা ব্যবহার করে ফেললাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া যাক। তারপর ভেজে রাখা বড়িগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে ফেললাম। এটা কিন্তু আমাদের একদমই হয়ে গেছে। আর একটুখানি হালকা নেড়ে চেড়ে চেক করে নিলাম সবজিগুলো, আর একটু ঘেটে দিলাম। আর সব শেষে 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল, সেটা কিন্তু মাস্ট। ভালো করে দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ ধনিয়া পালং। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রিশিয়াস গল্পে শেখালে কাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।